ক্ষমতায় আসার আড়াই মাসের মধ্যে শুধু বিশ্ব রাজনীতি নয়, বিশ্ব অর্থনীতিতেও হইচই ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহত্তম অর্থনীতি আর বাণিজ্যিক অংশীদার দেশ থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত কিংবা দরিদ্র সব দেশে ঢালাওভাবে 10% শুল্ক আরোপ করেছেন তিনি। দেশের আকাশচুম্বী বাণিজ্য ঘাটতি কমাতে গিয়ে উল্টো অন্য দেশে সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপ বুমেরাং হয়ে ফিরতে পারে যুক্তরাষ্ট্রের দিকেই। অর্থনীতিবিদরা বলছেন, এতে করে গেল কয়েক দশক ধরে বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের তৈরি করা সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে খোদ যুক্তরাষ্ট্রই। The White House and President Trump revealed their strategy and their rationale behind imposing tariffs, but they did not sort of tie it to sort of the administration's broader economic plan. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি শুল্ক আরোপে আমদানি পণ্যের দর বেড়ে গিয়ে চাপ পড়তে পারে মার্কিন নাগরিকদের উপর, ঝুঁকির মুখে পড়তে পারে চাকরির বাজার। এই শুল্ক নীতির কারণে স্মার্টফোন থেকে শুরু করে খাদ্যপণ্য পর্যন্ত নিত্যপণ্যের দর বাড়বে, উচ্চ মূল্যস্ফীতিকে যা আরও ঊর্ধ্বমুখী করবে। তাদের আশঙ্কা, কয়েক মাসের মধ্যেই এই প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের গ্রাহক আর ব্যবসায়ীদের উপর। All products could get more expensive. I think the case with Taiwan is that we import a number of computer chips from them. And so, downstream from that is if computer chips become more expensive. যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন, চীন আর ভারতের মতো বৃহত্তম অর্থনীতির দেশের পাশাপাশি শুল্ক আরোপ হয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, মিয়ানমার আর আফ্রিকার দেশগুলোতেও। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এই শুল্ক আরোপে চরম ক্ষতির মুখে পড়তে পারে। আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ সহ কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, লাওসের মতো রফতানি নির্ভর দেশগুলো। এদিকে অটোমোবাইল খাতে 25% শুল্ক আরোপের কারণে সারা দেশে প্রতি বছর বিক্রি হওয়া লাখ লাখ গাড়ির দাম বেড়ে যাবে। অর্থনীতির ভিতগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয় অটোমোবাইল খাত, যেই খাতের সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ কর্মসংস্থান। বিশ্লেষকরা বলছেন, সাপোৎসংকুল এই খেলায় শুধু যুক্তরাষ্ট্রে নয়, মূল্যস্ফীতি বাড়বে পুরো বিশ্বে, ফলে চরম নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশ্ব বাণিজ্যে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।